পরের গতরে রদ দেখে কোনো লাভ নেই। খেতে হলে তৈরি করতে হবে, কষ্ট করতে হবে, শিখতে হবে। মা বানিয়ে দেবে, শাশুড়ি বানিয়ে দেবে, এরকম খাবো, এরকমটা একদমই ঠিক না। তো হ্যালো এভরিওয়ান, আমি আবারও বসে পড়েছি আর একটা নতুন ভিডিও বানাতে। দেখতেই পাচ্ছ এক ঝুড়ি মানে আম নিয়েছি, নিয়ে বসে পড়েছি। বিকেলবেলা হালকা হালকা রোদ আছে ছাদে, তো সেই অবস্থাতেই আমি বসে পড়েছি আম নিয়ে। এক চুবড়ি আম, এই যে সব আমগুলোকে সবে ফালি ফালি করে নিচ্ছি। কেননা না ফালি করলে আমি আমের খোলা ছাড়ানোর পর কাটলে তখন কিন্তু হাত হরকাবে আর আমার হাতটা কেটে যাওয়ার ভয় থাকবে। তো সেই জন্য সবার ফার্স্ট আমি খোলা সমেতই আমগুলোকে ফাল করে নিচ্ছি। কেননা এমনিতেই দেখো আমগুলো একটু পাকা পাকা, মানে তারপরে যদি আমি খোলা ছাড়ানোর পর ফালি করতে যাই আঁঠিগুলো তো বসে গেছে না, তো তাহলে আর হবে না। আমগুলো এনেছে 3 দিন হয়ে গেল, 3 দিন আগে করলে তাহলে এরকম পাকা ভাবটা থাকতো না। বাট আমার কাজের জন্য সময় হয়নি, তো সেই জন্য এরকম পাকা পাকা হয়ে গেছে। কিছু করার নেই, এরকমই করতে হবে। এরপরে আগের বারেও নিয়ে এসেছিলো আম, কিন্তু সেই আমগুলো আমার নষ্ট হয়ে গেছে, আমি করতে পারিনি। আর আমার ছায়াটা তো সবসময় আমার কাছেই থাকে, বসে বসে উৎকট করছে, আমাকে বকাচ্ছে। তো আমগুলো কেটে কেটে আমি সব জলের মধ্যেই দিচ্ছিলাম। আর তোমরাও যখন আম গুড়বা করবে বা আম কাটবে জলের মধ্যে দেবে, নাহলে আমগুলো সব কালো হয়ে যাবে, দেখতে একটা বিচ্ছিরি লাগবে। সব সময় আম কেটে জলে দেওয়াটাই ভালো, কষ্ট থাকবে না। চারিদিক পুরো অন্ধকার করে এসেছে, এবার বৃষ্টি এলো এলো। এই দেখছো এদিকটা, দেখছো পুরো মেঘে মেঘে ছেয়ে গেছে গো। আমার আমের চাটনি আর হলো না। তো দেখো কেটে তো রেখে দিয়েছি এখানে, এদিকে কিন্তু ভীষণ পরিমাণে অন্ধকার। এদিকে এখানে কাঠ, এই যে পাতা, এই যে কাঠ, এগুলো সব গোছাতে হবে, নাহলে বৃষ্টি এসে আবার আজকেও ভিজে যাবে। তো চলো বন্ধুরা, আগে এই কাজগুলো কমপ্লিট করি, পরে তারপরে দেখা যাচ্ছে। গ্যাসে বসেই আমাকে আচারটা বানাতে হবে, কেননা এমনিতেই বৃষ্টি আসবে। ভেবেছিলাম কাঠের উনুনে বানাবো আম গুড়টা, কিন্তু এমন মেঘ করে এসেছে আমাকে তো দেখেই ভয় লাগছে। চারিদিক পুরো অন্ধকার করে এসেছে। তারপরে এই কাঠগুলো সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম, এগুলোকে তুলে নিচ্ছি, কেননা সবে শুকনো করেছি, আবার ভিজে গেলে আবার আমাকে শুকনো করতে হবে, মাথা খারাপ হয়ে যাবে। তারপরে উনুনটাও খুলে দেখি না, উনুনটাও ভিজে ভিজে টাইপের রয়েছে। সেই জন্য উনুনটাকেও আবার আরেকবার ভালোভাবে চাপা দিয়ে আর সব কাজ করে নিয়ে নেমে এসেছিলাম। নেমে আসার পর কাজটা টাকা ছিল সকালবেলা, কিন্তু ছাবা ছিল না, ছেবে নিলাম। কেননা যখন কাজ ছাবা থাকলে যখন খুশি কাজে বসা যায়, ছেবেই কাজে বসলে কাজে ছুঁচে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয় আর একটা কাজ করতেও বিরক্ত অনুভব হয়, সেই জন্য আগে ছেবে নিলাম। তারপরে এই যে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াটা তাড়াতাড়ানোর পর তারপরে হচ্ছে 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা আর একটু বেশি করে মৌরি নিয়ে ভেজে নিচ্ছি কাঠখোলায়। মোটামুটি হালকা ভাজা হয়ে যাওয়ার পর তেল দিয়েছি হালকা করে, ভেজে নিয়ে তারপরে লাল লাল একটু হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে তোমার আম আর মশলাগুলো ভাজার পরে বেশ একটু ভালো রকমই সেন্ট উঠেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি, বেশ সুন্দর একটা সেন্ট লাগছিল। তো তারপরে এই আমার কাটা আমগুলোকে আমি সব দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে, 1 গামলা। গাইস আমি কি বলবো, 1 গামলা আম সবটা কড়ার মধ্যে চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে চাপিয়ে দিয়ে দিলাম খানিকটুক নুন। খানিকটুক নুন না দিলে যদি না আমটা না একটু কমে না, আমি নাড়তেই পারছিলাম না। দেখো গাইস আমি কত আস্তে আস্তে খালি নাড়ছিলাম, নাড়তে গেলেই পড়ে যাচ্ছে। কি বলি, আমি তো এক হাতে ফোন ধরছি, এক হাতে ভিডিও বানাচ্ছি, মানে ভিডিও হচ্ছে এক হাতে ফোন ধরে, আর এক হাতে খুন্তি নাড়ছি। আমার তো কি ভয় লাগছিল, আমি বলি কড়া সমেতই না উল্টে ফেলি। আমার স্ট্যান্ড আছে, রিং লাইট আছে, সবই আছে, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় যেন কেউ একজন ক্যামেরা করে দিলে বা আমি নিজে হাতে ক্যামেরা করলে সেই ভিডিওটাই ভালো লাগে। তো তারপরে এই যে নুন দেওয়ার পর অনেকটা কমে গেছিলো, 1 টিফিন গুড় পুরোটাই দিয়ে দিলাম। এটা 1 কেজি গুড় ছিল, পুরো গুড়টাই দিয়ে দিলাম। আমার তার সত্ত্বেও মনে হচ্ছিলো যেন আমটা টক বেশি, মানে ভালো রকমই টক, আর একটু গুড় লাগবে। যাই হোক আমি এই 1 কেজি গুড় দিয়ে ততক্ষণ ফোটাই, তারপরে দেখা যাবে কি হয়। তারপরে হয়ে যাওয়ার পর একটু টেস্ট করে নয় আর একবার ফুটিয়ে নেব। তো মোটামুটি আমি এটা নিয়েই করছিলাম। অনেকটাই কমে গেছিলো আমটা, সেই জন্য গুড়টা দেওয়ার পর খুব একটা অসুবিধা হচ্ছিল না। বাট ডালা ডালা ছিল বলে সেগুলোকে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছিলাম। তো গুড়টা গলতেই শুরু হয়ে গেছে। তারপর আমি একটু দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি আগে দিয়েছিলাম না, আমটা ভাজার সময় হলুদ গুঁড়োটা দিলেও হতো, বাট আমি ভুলে গিয়েছিলাম। সেই জন্য এই সময়তেই একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, তাহলে কালারটা বেশ ভালো রকম আসবে। বেশি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই হয়। আর এই দেখো এখন পুরো টকবক করে ফুটছে আর সুন্দর স্মেল বেরোচ্ছে। আর রাস্তার ধারে বাড়ি হলেই গন্ধ উঠলেই সবাই বলবে গো এদের বাড়িতে এই রান্নাটা হচ্ছে। ঠিক আছে, কয়েকজন যাচ্ছে বলছে এদের বাড়িতে আমগুর হচ্ছে, সেন্ট উঠেছে। তো যেহেতু আমটা পাকা ছিল, তো সেই জন্য পুরো জেলির মতো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জেলির মতো হয়ে যাবেই ভালো, কেননা আমরা এমনিতে তো আমগুর খাওয়া হয় না, ওই ভাতেতে চাটনির মতো খাওয়া হয়। তোমরা এতক্ষণ যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনের মতো টাটা, জয় গুরু।